আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই ভাই একটা প্রশ্ন আসতেছে যে সেকেন্ড টাইম ভাই কিভাবে দিয়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করব, বা ভাই আমার ড্রিম সাবজেক্ট ফার্মেসিতে পড়ার, বা আমার ভাই মেডিকেলে চান্স হয় নাই, এখন ভাই আমি সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরে দিতে চাই। সো ভাই কিভাবে পড়লে বা এখন থেকে কিভাবে আমাদের শুরু করা উচিত যাতে আমি সেকেন্ড টাইম আমার পছন্দের একটা সাবজেক্টে পড়তে পারি, অনেকের ড্রিম সাবজেক্ট বলা যায় ফার্মেসি। সো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভাই অবশ্যই অনেক ভালো একটা পজিশন তোমাকে এখান থেকে একটা অর্জন করতে হবে, যাতে তুমি তোমার পছন্দের যাতে ফার্স্ট সাবজেক্টে তুমি পড়তে পারো। দেখা গেল যে ভাই তুমি পড়লা বাট একটু মিডিয়াম বা লাস্টের দিকে একটা পজিশন আসলো যেটা তুমি কোন রকম একটা ওয়েটিং থেকে সাবজেক্ট পেলে আর কি। তো আমার যেটা সাজেশন থাকবে যে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, অর্থাৎ সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের হাতে যেহেতু মোটামুটি একটা সময় আছে, এই সময়টাকে তোমাদের অবশ্যই কাজে লাগানো উচিত, যাতে পরবর্তীতে যাতে আফসোস করতে না হয় যে ভাইয়া কেন আমি চান্সটা মিস করলাম, বা কেন আমি আমার পছন্দ মানে চান্স পাইছি ঠিকই বাট পছন্দের সাবজেক্ট আমি পড়তে পারতেছি না। ওকে, সো এই যাতে আফসোসটা যাতে না করতে হয়, তাহলে এখন যে সময়টা আছে এই সময় থেকে কিন্তু তোমাকে অবশ্যই প্রিপারেশন নেওয়া উচিত আর কি। ওকে, সো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে তুমি অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে বা ফার্স্ট টাইমার হিসেবে যেটাই হও না কেন, সমস্যা নাই, তোমরা যারাই দেখতেছো নাকি তো যারাই দেখতেছো তোমাদের যে কোশ্চেনটা ভাইয়া কিভাবে মানে আমার তো ড্রিম সাবজেক্টে পড়তে হলে তবে অবশ্যই টপ পজিশন করতে হবে, তাই না? মানে তুমি যদি ফার্স্টের দিকে থাকো তুমি যে কোনো সাবজেক্টে ইচ্ছে সে কোনো সাবজেক্টে পড়তে পারবা, তোমার ফার্মেসি ভালো লাগতেছে না তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা। বাট সেই সুযোগটা তোমার কখন হবে? যখন তুমি টপ পজিশন বা মেরিটে ফার্স্টের দিকে থাকবা, তখনই তো এই সুযোগটা পাবা। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তুমি ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করবা এবং তোমার ড্রিম সাবজেক্টে পড়তে পারবা আর কি। ওকে, সো চলো আমরা দেরি না করে শুরু করি। তো ভাইয়া আমার পরিচয়টা দিয়ে নিই, আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। ওকে, সো এখন আজকে আলোচনা করি যে আসলে ভাইয়া আমাদের এখন কিভাবে আগানো উচিত, বা সামনের কয়েকটা দিন আমাদের কি কি করলে আমিও ভালো একটা পজিশন করতে পারবো আর কি। তো ফার্স্ট অফ অল দেখো, আমি যদি ধরি যে এখন কোন মাস চলতেছে, মে মাস চলতেছে। ওকে, সো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। সো বলা যায় যে ডিসেম্বরে বা জানুয়ারির দিকে দেখা গেছে যে তোমার অ্যাডমিশন টেস্ট এক্সামটা হবে আর কি। সো বলা যায় যে এখন তো 5 মাস চলতেছে, এখনো প্রায় 6 মাসের মতো তোমার আছে আর কি হাতে টাইম, ঠিক আছে? 6 মাস পর এক্সাম হবে। সো 6 মান্থস প্লাস হচ্ছে তোমার কাছে টাইম আছে। তো এই 6টা মাস বুঝছো, এই 6টা মাস তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে এই 6 মাসে অনেকে ভেঙে পড়বে এবং এই 6 মাসে অনেকে কি করবে, নিজেকে আবার তৈরি করবে। কিভাবে বলি, কারণ এইটা যেহেতু অনেক বড় একটা টাইম, এটা তোমার জন্য একটা বড় একটা সুযোগ বলা যায়, ঠিক আছে? এই 6 মাসটা তোমার জন্য একটা বড় সুযোগ চান্স পাওয়ার। বাট সমস্যা আমাদের যেটা হয় ভাইয়া, টাইম যেহেতু অনেক বেশি, অলরেডি তোমরা একটা বছর পার করে আসছো অ্যাডমিশন সেশনে, তারপরে আবার এখন আবার 6টা মাস তুমি যখন আবার একই জিনিস পড়তে যাবা, এটা ভাইয়া কেউই নিতে চাবে না। সবাই চিন্তা করবে যে না এখন কিছু পড়বো না, ওই এইচএসসি পরে যে টাইমটা হবে মানে এইচএসসি 25 বার যখন অ্যাডমিশনে ঢুকবে তখন আর কি আমি প্রিপারেশন নেওয়া শুরু করবো আর কি। বাট এইটা ভুল ধারণা, তুমি এখন প্রিপারেশন নিচ্ছ না, ওকে ফাইন, নিও না। বাট এইচএসসি 25 ব্যাচ কি বসে আছে? এইচএসসি 25 ব্যাচ কিন্তু ভাই অলরেডি পড়তেছে, ওদের সামনে হচ্ছে এক্সাম আসতেছে, এইচএসসি এক্সাম। তো সেটার কারণে ওরা অলরেডি একবার রিভিশন দিচ্ছে, এইচএসসি যখন পরীক্ষা দিবে তখন ওদের আরেকবার রিভিশন হয়ে যাবে। এরপরে তুমি মানে এরপরে এইচএসসি যখন শেষ হবে সাথে সাথে তোর অ্যাডমিশনে ঢুকে যাবে। আর তুমি কি করতেছো, তুমি এখন পড়তেছো না, বা তুমি এখন চাচ্ছ একটু গ্যাপ নিতে, একবারে এইচএসসি পরে যে শুরু করবো। তো তোমার যে সমস্যাটা হবে কি, তুমি অলরেডি গতি জড়তার মধ্যে পড়ে যাচ্ছ। তো তখন যে ওরা ওদের মধ্যে যে স্পিরিটটা থাকবে তোমার মধ্যে কিন্তু সেই স্পিরিটটা থাকবে না, সহজ কথা যেটা। সো তোমাকে কি করতে হবে, এখন থেকেই পড়া শুরু করে দিতে হবে। অনেক কষ্ট হবে জানি, যে আসলে এরকম পড়তে ইচ্ছা করবে না, বাট তাও কি করতে হবে, আমাদের পড়তে হবে। এখন আসিবে আমাদের যে মেইন যে সমস্যাটা তোমরা ফেস করবে এখন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা মানে আমার যে তোমাদের যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার মানে এইচএসসি পরীক্ষা শেষ হতে এখনো দেখা গেছে যে এইচএসসি পরীক্ষা হবে জুনে, তাই না? জুনের 26 তারিখ, তারপরে মিনিমাম 1.5 মাসের মতো পরীক্ষা হবে। তারপরে ওদের হচ্ছে প্র্যাকটিক্যাল আছে। সো 3 মাসের মতো তোমার কিন্তু হাতে মোটামুটি টাইম আছে আর কি, ঠিক আছে? এইচএসসি পরীক্ষা শেষ হতে মোটামুটি তোমার হাতে এখনো 3 মাস আছে। সো এই 3টা মাস তোমার জন্য হবে কি বলতো, ট্রাম্প কার্ড, মানে এই 3টা মাসে তোমার খেলা ঘুরাই দিবে। তো তোমাকে চেষ্টা করতে হবে ভাইয়া ন্যূনতম হলেও একবার রিভিশন শেষ করতে হবে, ন্যূনতম হলেও একবার রিভিশন শেষ করতে হবে। এবং রিভিশনটা এমন ভাবে করতে হবে
যাতে তুমি মনে করো যখন এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপরে তোমাকে যাতে টাচ দিলেই তুমি যাতে পেরে যাও আর কি। ওকে, তুমি দেখা গেছে ফার্স্ট টাইম আসলে গাইডলাইনটা পাও নাই, কিভাবে পড়া উচিত এটা আসলে বুঝতে পারো নাই, বাট আমি মনে করি যে সেকেন্ড টাইম তোমার অবশ্যই এই ভুলগুলো করা যাবে না। তোমাকে অবশ্যই একটা মেন্টরের সান্নিধ্যে থাকতে হবে, যে আসলে এরকম ভাবে চান্স পেয়ে আসছে, বা যে আসলে এরকম একটা মনে করো এক্সামের মধ্যে দিয়ে গেছে আর কি, বা যার এক্সপিরিয়েন্স আছে, তার অবশ্যই তোমার একটা মেন্টরশিপ দরকার। কারণ সেকেন্ড টাইম আমাদের মেইন যেটা সমস্যা হয়, তারা আসলে অনেক পড়ে, অনেক জানে, বাট সমস্যা হচ্ছে কি কি পড়তে হবে এটা জানে না। ওকে, মানে সব পড়তে যায়। বাট জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন তুমি যদি, আমি তোমাকে সাথে একটু আলোচনা করি জাহাঙ্গীরনগর বিষয়ে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। সো অনেকে বলে যে জেইউডি এর কোশ্চেন প্যাটার্ন আর মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে সেম, ঠিক আছে, জেইউডি আর মেডিকেল হচ্ছে সেম। সো আমার যেটা মানে অ্যানালাইসিস করে দেখলাম, বা আমার যে 4-5 বছরের অভিজ্ঞতাটা আছে, আমি বিভিন্ন ধরনের মানে কোশ্চেন ব্যাংক দেখলাম। সো কোশ্চেন ব্যাংক মেডিকেলটাও দেখছি, জাহাঙ্গীরনগরটাও দেখছি আর কি। সো এইটা তোমরা একটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে মানুষে কেন মেডিকেল এবং জেইউডি সেম বলে, আবার কেন সেম বলে না। সো আমার মূলত মনে হয় যে তোমাদের যেটা মানে সঠিক যেটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে মেডিকেল এবং জাহাঙ্গীরনগর ডি সেম আবার সেম না। এখন বা কোশ্চেন আসতে পারে কেন সেম কেন সেম না। সো মেডিকেল এবং জেইউডি সেম কোন ক্ষেত্রে, যদি বলতে হয় বা সেম কোন ক্ষেত্রে, মেডিকেলে ভাইয়া তোমার ম্যাথের কোনো প্যারা নেওয়া লাগতেছে না, এবং জাহাঙ্গীরনগর ডি তেও তোমার ম্যাথের কোনো প্যারা নেওয়া লাগতেছে না। ফিজিক্স, মেডিকেলে ফিজিক্স পানির মতো সহজ আসে, দেখা যায় যে ওই অনুশীলনী কোশ্চেনই দিয়ে দেয়, বা খুব ডেপথ আসে তা কিন্তু না। সো একইভাবে বা জাহাঙ্গীরনগর ডিতে তো কোনো ফিজিক্সই নাই। সো মার্কসের ক্ষেত্রে আমি যদি দেখি যে জাহাঙ্গীরনগর ডির ক্ষেত্রে তোমার কেমিস্ট্রি এবং বায়োলজিতেই মোস্ট মার্কসটা থাকতেছে। সো যার কারণে কি হয়, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছ, তারা যেহেতু কেমিস্ট্রি এবং বায়োলজিটা অনেক ভালো মতো পড়ো, সেজন্য ভাইয়া তোমাদের কি হয়, অনেক ভালো একটা দক্ষতা থাকে কেমিস্ট্রি বায়োলজির উপর। এজন্য যারা মেডিকেল প্রিপারেশন মোটামুটি নেয়, তারা যদি একটু তোমার কনসিস্টেন্সলি একটু যদি জাহাঙ্গীরনগর ডি এর প্রিপারেশনও নেয়, তাহলে অনেক ভালো একটা আউটপুট কিন্তু পেয়ে যায় আর কি। বাট তুমি যদি মেডিকেলের মতোই যদি জাহাঙ্গীরনগর ডি এর জন্য পড়ো, তাহলে এটা তোমার জন্য সব থেকে আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। কারণ মেডিকেলের কোশ্চেন করে কারা, তুমি যদি একটু কমন সেন্সটা কাজে লাগাও, মেডিকেলের কোশ্চেন করে কারা, হ্যাঁ ডাক্তাররা করে, ঠিক আছে, মেডিকেলের কোশ্চেন করে ডাক্তাররা। এখন জাহাঙ্গীরনগর ডি এর কোশ্চেনও কি ভাই ডাক্তাররা করবে? জাহাঙ্গীরনগর ডি এর কোশ্চেন কিন্তু ভাই ডাক্তাররা করবে না। জাহাঙ্গীরনগর ডি এর কোশ্চেন কারা করবে? জাহাঙ্গীরনগর মনে করো বিভিন্ন সাবজেক্টের যে প্রফেসর যারা আছেন তারা করবে, ফার্মেসি ডিপার্টমেন্টের প্রফেসর, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর যারা আছেন, তারা এনারা সবাই মিলে কোশ্চেনটা করবে। সো স্বাভাবিকভাবে মেডিকেল এবং এখানকার পড়া কি সেম হবে? মেডিকেলে যে সকল জিনিস গুরুত্ব দেওয়া হবে, এখানে কি সেটা দেওয়া হবে? স্বাভাবিক উত্তর না। আমি গত বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে তোমরা জানো যে মেডিকেলে কিন্তু রক্তের যে চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, জুওলজি চ্যাপ্টার 4। বাট জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে দেখবা যে এখান থেকে কিন্তু খুব একটা কোশ্চেন আসে না। ওকে, অনেক কম আসে। ওসি থেকেও কিন্তু কম আসে, যেটা মেডিকেলে আবার ওসি থেকে অনেক বেশি আসে, কারণ আমাদের ওসি নিয়ে খুব একটা পড়া লাগে না, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে দেখা গেছে যে কোশ্চেন প্যাটার্নে কিন্তু অনেক বড় একটা ভিন্নতা আছে। সো তুমি যদি অস্থির অধ্যায়টা অনেক ভালো মতো পড়লা, আর যেটাতে আসছে সেটা যদি ঠিক মতো না পড়লা, আলটিমেটলি কিন্তু যে কোশ্চেনটা অ্যানালাইসিস করে গেছে সে কিন্তু খুব সহজেই পেরে যাবে। সো ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে। মানে মার্কসের ইয়াটা ঠিক আছে যে মেডিকেল এবং জাহাঙ্গীরনগর দিয়ে মার্কসের ক্ষেত্রে তুমি বেনিফিট পাচ্ছ, বাট কোশ্চেন প্যাটার্ন কিন্তু ভাই পুরাপুরি আলাদা। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। কেমিস্ট্রিও বলা যায় জাহাঙ্গীরনগর অনেক ডিপ থেকে আসে, বাট মেডিকেলের অনুশীলনী দিয়ে পড়লে মোটামুটি তুমি একটা কমন পেয়ে যেতে পারো। ওকে, সো দেখতেই পাচ্ছ যে মোটামুটি কিন্তু একটা ভালোই ডিফারেন্স আছে। সো আমি কিভাবে তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে বায়োলজি প্রিপারেশন নেওয়া উচিত, সেটা সম্পর্কে ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করবো অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে। সো তোমরা সবাই ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেখবা। আপাতত তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিলাম যে আসলে এই যে সময়টা আছে খুবই কম সময়, তোমার কাছে মনে হতে পারে অনেক বেশি সময়, বাট এই সময়টা খুবই কম, এটাকে তোমাকে কাজে লাগাতে হবে। অন্তত পক্ষে একবার হলেও এইচএসসির আগে তোমাকে একবার রিভিশন কমপ্লিট করতে হবে। পাশাপাশি তোমাকে এখন বসে থাকার সময় নাই, এখন থেকে তোমাকে দৌড় শুরু করতে হবে। বা তুমি মনে পড়তে পারো যে ভাই অলরেডি একটা এক্সাম দিয়ে আসছে, এখন একটু কিছুদিন রেস্ট নিই, হ্যাঁ তুমি এক সপ্তাহ ব্রেক নিতে পারো বা কয়েকদিনের ব্রেক নিতে পারো, বাট এই ব্রেকটা বেশি বড় করো না, কারণ তোমার হাতের সময় কম। তোমাকে এখন থেকেই শুরু করে দিতে হবে, কারণ সময় বেশি নাই এবং তোমাকে একটা
বেস্ট একটা আউটপুট বা বেস্ট একটা তোমার রেজাল্ট করার জন্য তোমার বসে থাকলে হবে না, তোমাকে এখন থেকেই শুরু করে দিতে হবে। বুঝতেই পারতেছো যে তোমার সামনে কিন্তু মানে এইচএসসি 25 আছে এবং এইচএসসি 24-এরও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্টরা কিন্তু আছে। সো তুমি যদি প্রিপারেশন না নাও, এটা তোমার জন্যই একটা বলা যায় যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বাকিরা কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ক্লাস করতেছে আর কি। সো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে কিভাবে তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়া উচিত বা কিভাবে বায়োলজি প্রিপারেশন নেওয়া উচিত, সেপারেট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।